জি। আচ্ছা, তাহলে আমাদের এখন যদি আমরা ফিগমাতে যাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না। হ্যাঁ, এখন দেখা যায়। ওকে। এবার আমরা আমরা চলে আসছি কোথায়? আমাদের ফিগমাতে। ফিগমাতে আসার পরে এবার আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যেটার মধ্যে আমরা আমাদের ফোনের যে বিষয়গুলো হয় সেগুলো নিয়ে আমরা ইয়ে করব। তো এটার আগে আচ্ছা আমরা আগে এখানে ক্রিয়েট করে নিই। ওকে, এটা হচ্ছে আমাদের ফিগমার মেইন আর্টবোর্ড। আমরা এখানে যখন একটা ডিজাইন করবো, এই ডিজাইনটার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। তাই এতদিন আমরা ফটোশপ এবং ফিগমাতে কীভাবে ইয়ে করতে হবে, কীভাবে গ্রিড দিতে হবে, এই বিষয়গুলো আমরা জানছি না। জি। আচ্ছা, এবার আমাদের কাজ হবে কি আমরা ফোনের মধ্যে কীভাবে ইউআই করব, সেটার জন্য আমরা এখানে ফার্স্ট কী করবো, এখানে ফ্রেমে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে অলরেডি অনেকগুলো সাইজ আছে, আমরা এখান থেকে কী করবো, ফোনের যে কোনো একটা সাইজ নিতে পারি। যেমন 16 হতে পারে, 16 প্রো ম্যাক্স হতে পারে। আমরা ধরেন আপাতত আইফোন 16 যেটা আছে এটার একটা সাইজ নিয়ে নিব। একটা সাইজ নেওয়ার পরবর্তীতে দেখেন কিন্তু এখানে একটা আমাদের একটা আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এবার এই আর্টবোর্ডটা ক্রিয়েট হওয়ার পরবর্তী এবার আমাদের এই আর্টবোর্ডের মধ্যে কাজ করতে হবে, প্লাস হচ্ছে এই আর্টবোর্ডে কিন্তু একটা গ্রিড দিতে হবে। আমরা জানি যে ইউআই করার সময় অবশ্যই গ্রিডের একটা সিস্টেম রাখতে হয়, কি কারণে যেন আমাদের প্রতিটা টেক্সট, প্রতিটাই আমাদের ইলিস্ট্রেশন বা যা আছে এ টু জেড বিষয়গুলো আমরা বুঝতে পারি যে আমাদের ঠিক এই লাইন বাই লাইন এখানে হবে। সেটার জন্য আমরা এখানেও এরকম সেমভাবে করব। সেটার জন্য আমরা একটা স্ক্রিনশট ইউজ করব, যেটা আমরা এগুলো স্ক্রেচ করে যেগুলো ইউজ করি আমরা। ধরেন আমরা ফার্স্ট যে এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেমটা হচ্ছে মূলত কি, এটা মানে খাতার মধ্যে স্ক্রেচ করা হয়। আপনি যখন একটা ইউআই নিয়ে কাজ করবেন তখন আপনি এটা খাতার মধ্যে স্ক্রেচ করে নিতে হবে আগে। খাতার মধ্যে যখন স্ক্রেচ করে নেওয়ার পরবর্তীতে এর পরবর্তী এটা হবে যে কি, এটা হচ্ছে পাস হচ্ছে স্ক্রেচ ওয়্যার ফ্রেম, এর পরবর্তী এটার পরে হবে এটা কি ডিজাইনে কনভার্ট। ডিজাইনে কনভার্ট বলতে কি ডিজাইন ওয়্যার ফ্রেম, এর পরবর্তী হচ্ছে ডিরেক্টলি মেইন ফাইল। তো এবার আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করব, এখান থেকে দুইটা এই। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিজাইন ওয়্যার ফ্রেম। ধরেন ডিজাইন ওয়্যার ফ্রেম সংক্ষেপে লিখে দিই, এটা হচ্ছে ডিজাইন ওয়্যার ফ্রেম আর এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তাহলে আমরা এখানে কি করব, এম ডি মানে মেইন ডিজাইন। তাহলে কি এটা হচ্ছে আমার ডিজাইন ওয়্যার ফ্রেম, এটা হচ্ছে মেইন ডিজাইন, আর এটা হচ্ছে আমার স্ক্রেচ ওয়্যার ফ্রেম। বুঝতে পারছি? জি। স্কেচ ওয়্যার ফ্রেম। তো এবার আমরা কি করব, আমাদের ফার্স্ট যে বিষয়টা ইয়ে করতে হবে, ফার্স্ট হচ্ছে কি আমাদের এখানে আমরা একটা গ্রিড দিতে হবে, প্লাস হচ্ছে আমরা একটা মানে ফোন ভার্সনে আমাদের ইউআইটা ঠিক কেমন লাগবে সেই বিষয়টা আমরা জানতে হবে, তাই না? এবার এখানে যে আমাদের স্ক্রেচ যে একটা ওয়্যার ফ্রেম আছে, স্ক্রেচ ওয়্যার ফ্রেম যেটা দেখাচ্ছে, আমরা যদি এখানে দেখি, এখানে বলেন তো এখানে মানে এটা আসলে মূলত কি? মোবাইলের যে ইয়েটা ওটা। আচ্ছা, এটা হচ্ছে মোবাইলের একটা ডিজাইন। মোবাইলের ডিজাইনের মধ্যে এবার আমরা কি করতে হবে, আমাদের এখান থেকে যেমন এখানে একটা ইয়ে আছে কি, মানে এখানে একটা শেপ হবে বা এখানে একটা লোগো হবে, প্লাস এর পরবর্তীতে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে একটা ঘর আছে, এখানে ছোট ছোট কয়েকটা ঘর আছে, ঘরগুলো থাকার পরে এখানে ঘর আছে মানে কি, এগুলো হচ্ছে টেক্সটের জায়গা, আর এখানে হচ্ছে একটা বাটন থাকবে। এরপর এখানে যদি এই পেজের পর আমরা যদি এই পেজে আসি, এই পেজে আসলে এখানে সেম, এখানে এই যে দাগটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কি মানে এখানে একটা
টেক্সট থাকবে বা একটা ইয়ে থাকবে, এখানে একটা লোগো থাকবে, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজের অর্ধেক দেখা যাবে। তারপর এগুলো হচ্ছে সবগুলো আইকন, আর এটা হচ্ছে মেইন যে আইকন থাকে অ্যাপের মধ্যে, এটা হচ্ছে এটা। তো এবার আমরা কি করব, আমাদের ফার্স্ট এই যে খাতায় যে একটা স্ক্র্যাচ থাকে, আমরা খাতার স্ক্র্যাচটাকে কোথায় নিয়ে আসতে হবে, ফার্স্টে নিয়ে আসতে হবে আমাদের ইয়েতে, আমাদের যে ওয়্যার ফ্রেম যেটা আছে এখানে। এবার এখানে নিয়ে আসার জন্য ফার্স্ট হচ্ছে আমরা গ্রিডগুলো দিতে হবে। এবার আমরা এর আগে যে গ্রিডগুলো করছি এবার এখানে কিন্তু কি সেমভাবে গ্রিড করতে হবে। তো গ্রিড করার জন্য আমরা কি করব, ফার্স্ট ধরেন WD দিয়ে এখানে ক্লিক করলাম, করার পরবর্তীতে আমাদের এখানে লেআউট গ্রিডে ক্লিক করলাম, এরপর এখানে আসলাম, আসার পরে এবার এখান থেকে আমরা গ্রিডগুলো ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে ফার্স্ট আমরা গ্রিড থেকে কলাম দিয়ে দিব, কলাম দেওয়ার পরে এটা ইয়ে দিব 4, তারপর এখানে আমরা সেন্টারে দিয়ে, সরি সেন্টার আছে, এটা একটি জায়গা থাকলে হবে, স্ক্রেচ এখানে থাকলে হবে, স্ক্রেচ হচ্ছে স্ক্রেচ এখানে দিতে পারি আমরা, সরি স্ক্রেচ, হ্যাঁ স্ক্রেচ থাকবে, মার্জিনটা আমরা দিতে পারি কত 20, আর আমাদের গার্ডটা দিতে পারি 16। এই তাহলে এবার কি হয়েছে, আমাদের অলরেডি এই গ্রিডটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা এই গ্রিডের ভিতরে আমাদের A to Z কাজগুলো করতে হবে। এরপর আমরা যদি এখানে আসি, এখান থেকে হচ্ছে কি আমরা এফিস করে ফেলছি, এবার এফিসটাও আমরা গ্রিড করে ফেলবো। এখানে ক্লিক করে আবার লেআউট গ্রিডে ক্লিক করব, করে আবার সেম পজিশনে এখান থেকে কলামে ক্লিক করব, কলামে ক্লিক করার পর এখানে দিব 4, এখানে মার্জিন দিব 20, আর গাটার স্পেস দিব 60। বুঝতে পারছি যে আসলে কীভাবে আমরা অ্যাপের জন্য ইউআইগুলো তৈরি করব মোবাইলে। জি। ওকে, এবার আমরা যখন এটা দুইটার মার্জিন আমরা ক্রিয়েট করার পরবর্তী এবার হবে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের ডিজাইন ওয়্যার ফ্রেম। ডিজাইন ওয়্যার ফ্রেমের মধ্যে এখানে ফার্স্ট কি দেখাইছে, ফার্স্ট এখানে দেখাইছে যে উপরে একটা মানে ইমেজ আইকন বা ই আইকন যেটা দিছে এটার মধ্যে কি মানে উপরে একটা ফাংশন এখানে থাকবে। ফাংশন হচ্ছে কি এটা লোগো হতে পারে বা প্লাস হচ্ছে এখানে যে কোনো একটা আইকন হতে পারে। তো এবার আমরা কি করব, ফার্স্ট আমাদের এটাকে ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে ফার্স্ট একটা ইয়ে নিব। ওকে, এবার এটা আমাদের কমপ্লিট। এটা হওয়ার পরবর্তীতে এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের একটা শেপ হবে, অলরেডি এখানে কিন্তু একটা কি শেপ দেখাইছে। তাহলে এবার আমরা কি করব, আবার সেম পজিশন এখান থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিব। এই শেপটাকে আমরা একটু উপরে নিব, উপরে নেওয়ার পরবর্তী এবার শেপের ভিতর কিন্তু আমাদের কিছু ফাংশনালিটি থাকবে। যেমন ফার্স্ট হচ্ছে কি আমাদের উপরে একটা টেক্সট থাকবে, নিচে একটা টেক্সট থাকবে, আর নিচে একটা বটম থাকবে। তো এটাকে আমরা যে কালার আছে সেই কালারে রাখবো। প্লাস হচ্ছে এবার আমরা ফার্স্ট টেক্সটের জন্য এখানে ঘর দিয়ে দিব, যেমন ফার্স্ট হচ্ছে এখানে একটা ঘর, তারপর এটার কালারটা আমরা আপাতত রেড কালার বা আদার্স রেড কালার দিতে পারি, 4 কালার চেঞ্জ করব। এটা হচ্ছে কি আমাদের একটা হেডলাইন টেক্সটের জন্য এখানে একটা ইয়ে থাকবে, হেডলাইনের পরে এরপরে এখানে আরেকটা থাকবে, আর এরপরে প্যারাগ্রাফের জন্য আমাদের আরও নিচে কিন্তু আরও ইয়ে থাকবে। এবার আমরা প্যারাগ্রাফের জন্য কি করব, আবার এখানে নিচে আরেকটা নিয়ে আসবো। এবার চিকন চিকন করে আমরা এখানেও দুইটা দিব, মানে এখানে টেক্সট অ্যান্ড এই একটা, এই একটা। ওকে, এবার আমরা এগুলো দেওয়ার পরবর্তীতে এবার আমাদের কাজ থাকবে কি, আমাদের এই যে নিচে এখানে কিন্তু একটা বাটন থাকবে। বাটনের জন্য আমরা আবার কী করব, এখান থেকে এই ঠিক এতটুকু করে আমরা একটা বাটন রাখবো, রাখার পরে এটার কালারটা আমরা আপাতত রেড কালারটা করে রাখতে পারি। ওকে, করার পরে এবার আমাদের কাজ হবে কি, এবার এটাকে একটু রেডিয়াস টেডিয়াস যা যা করার আমরা এখান থেকে সব কিছু করে নিই। এবার ধরেন এটা রেডিয়াসটা আমরা একটু কর্নারিং এখান থেকে করে নিই, এখান থেকে আমরা একটা কর্নারিংটা একটু করে নিব, বা এতটুকু না করলেও চলে, এখানে 4 রাখা যায়, 5, 6, 7, 8, আচ্ছা 9 রাখলাম এটা। তাহলে এবার আমরা কি বুঝতে পারছি, আমরা এখানে এগুলো কোত্থেকে নিয়ে এসেছি আমরা এই ডিজাইন ওয়্যার ফ্রেমটা। হ্যালো, এবার এখান থেকে আমরা আমাদের এই জিনিসটা এখানে নিয়ে আসছি, আসার পরে এবার আমাদের পরবর্তী পেজটাকে আমরা ডিজাইন করতে হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে কি ডাবল পেজ করে, তাহলে ডাবল পেজ যখন হবে তাহলে আমরা এখান থেকে এখানে অলরেডি দুইটা পেজ, তাহলে দুইটা পেজ হলে আমরা দুইটা পেজ থেকে এবার একটা পেজ আমরা এখানে ক্রিয়েট করছি, আর একটা পেজ আমরা করতে পারি। তো এবার আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই ডিজাইনটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে আমরা কপি করে একটা পেজ এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে আমরা এগুলোকে কেটে দিই। এবার আমাদের কাজ হবে এখানে যে ওয়্যার ফ্রেমটা করছে এটা হচ্ছে আমাদের ওয়ান পেজের পরবর্তীতে এখানে কিন্তু অলরেডি 2 পেজের
আমরা কিন্তু এখানে করছি, তাই না? আচ্ছা, আমরা এগুলা জি। কোত্থেকে নিয়ে আসছি বলুন তো? এই যে ঘরগুলা বলতে পারবেন? ফ্রেম। এগুলা মানে এই ডিজাইনগুলো আমরা কিভাবে করছি বা কোত্থেকে নিয়ে আসছি আমরা এগুলা? হুম? মানে এই ডিজাইন, এই যে শেপগুলো করছি এগুলো কোত্থেকে নিয়ে আসছি বা কেন করছি? ডিজাইন করার জন্য। ডিজাইন করার জন্য। এগুলো মানে আমরা তো দুপদাপ করে এসে তো আমাদের এটা হয়ে যাবে না। এটা মানে আমরা এটা যেকোনো একটা জায়গা থেকে আইডিয়া নিয়ে আসছেন। কোন জায়গা থেকে নিয়ে আসছি এটা? রেক্টেঙ্গেল টুল। মানে সেটা তো বুঝতে পারছি রেক্ট্যাঙ্গেল টুল। এগুলো আমরা আনছি কোত্থেকে? এই যে আমাদের যে একটা ওয়্যার ফ্রেম আছে না, ফোন ওয়্যার ফ্রেম, যেটা আমরা মানে খাতা কলম স্কেচ করছি। ও আচ্ছা। খাতা কলম থেকে স্কেচ করার পর এটা আমরা কি করতে হবে? আমরা কিন্তু আমাদের এই বোর্ডে আনতে হবে। বোর্ডে আনার পরবর্তীতে এরপরে এটা যাবে আমাদের মেইন ডিজাইন। আচ্ছা, এটারও দুইটা পেজ হবে, এটাকে আমরা একটু কপি করি। এটা দিয়ে দিই মোবাইল ডিজাইন 01, আর এটা দিতে পারি মোবাইল ডিজাইন 02। ওকে, আর এটা হচ্ছে 01, এটা হচ্ছে 02। ওকে, 02 দেওয়ার পরবর্তী এবার আমরা কি ফার্স্ট এই পেজটাকে আমরা স্কেচ করে এখানে নিয়ে আসছি। এবার হচ্ছে আমাদের সেকেন্ড পেজটাকে স্কেচ করতে হবে। এবার সেকেন্ড পেজটাকে স্কেচ করতে হলে কি করতে হবে আমাদের? ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের এখানে এখানে কি আছে? এখানে একটা দাগ দেখা যাচ্ছে। জি। জি, তো দাগটা দেখা যাচ্ছে কি মানে এখানে একটা হেডলাইন থাকবে। হেডলাইনের পরবর্তী আবার তিনটা ছোট ছোট সেকশন থাকবে। এই জন্য ছোট ছোট তিনটা দাগ আমরা এখানে দিছি। এরপর এখান থেকে পরে আবার এখানে আরেকটা ইয়ে দিছি কি মানে এখানে একটা বক্স হবে, যেটা একটা ইমেজ বক্স। ইমেজ বক্সের উপরে কি হবে? এখানে একটা মানে একটা হেডলাইন হবে ইমেজ বক্স অনুযায়ী। এর পরবর্তী আবার এখানে একটা দাগ দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে এখানে আমাদের যে ইমেজ এর নিচে যে আইকনগুলো হবে, আইকনগুলোর জন্য একটা টেক্সট এখানে হবে। প্লাস এগুলো হচ্ছে আমাদের ফোনে যে সচরাচর একটা আইকন থাকে, আমরা যখন একটা ফোন ইয়ে করি না, আচ্ছা আমরা যদি একটা ফোন স্ক্রিনে যাই, দাঁড়ান এখান থেকে ফোন স্ক্রিন, ফোন স্ক্রিন স্ক্রিনশট, স্ক্রিনশটস। ফোন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে যখন আমরা এখানে আসবো, আচ্ছা, আমরা যদি এবার এখান থেকে এখানে আসি, সরি এটাতে এই ফ্লেটটাতে আসি। ওকে, এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে চারটা ইয়ে আছে, চারটা অ্যাপস আছে না নিচে? জি। এগুলো কিন্তু সচরাচর আমাদের যে কোনো ফোনে থাকে। এটা হোক অ্যান্ড্রয়েড হোক আইফোন। যেমন আমরা যদি এটাতেও আসি সেম, এখানে আছে 5টা। এগুলো হচ্ছে কি মানে আমাদের মানে অলওয়েজ আমরা ইউজের জন্য যে অ্যাপগুলো থাকে, যেমন কলিং, মেসেজ, তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার বা গুগল। তো আমরা আমাদের পছন্দ মতো, যেমন আমাদের কিন্তু এখানে কল এবং মেসেজ এই দুইটা কিন্তু মাস্ট বি সবারই থাকে। এরপর হয়তো আবার প্রয়োজন ভেদে মানুষ কিন্তু এখান থেকে চেঞ্জ করে। কারো যদি বেশি প্রয়োজনীয় ক্রোম হয় তাহলে ক্রোম রাখতে পারে, ইউটিউব প্রয়োজনে ইউটিউব রাখতে পারে, বা ক্যামেরা যদি প্রয়োজন অন্য কোনো একটা অ্যাপসের দরকার, বা জিমেল একটা অ্যাপস দরকার যেটা আপনারা অলওয়েজ ইয়ে করেন, বা হোয়াটসঅ্যাপটা আপনি এখানে কিন্তু ইচ্ছে করলে কাস্টম করে কিন্তু রাখতে পারেন, তাই না? জি। আচ্ছা, তো এই সেম পজিশন আমাদেরও এখানে যখন আমরা একটা ওয়্যারফ্রেম তৈরি করবো, ওয়্যারফ্রেমের মধ্যে আমাদের এরকম এখানে কিন্তু অনেকগুলা এই দেখছেন এখানে যে ইয়াগুলো স্কেচটা হচ্ছে কি মানে এখানে নিচে 4টা অ্যাপ দিছে, এখানে নিচে 5টাও দিতে পারবে, সমস্যা নেই। আমরা এখানে 4টা অ্যাপ দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পেজটা ইয়ে হয়েছে। এরপর হচ্ছে আবার আমাদের সেকেন্ড পেজের ফার্স্টের উপর হচ্ছে কি, এটা হচ্ছে কি ফার্স্টের উপরটা হচ্ছে একটা হেডলাইনের জন্য। তো আমরা কি করব, আমাদের এখানে হেডলাইনের জন্য আমরা এখানে কি করব, এখানে একটা ইয়ে দিয়ে দিব। ধরেন হেডলাইনটা আমরা ঠিক এই এতটুকু রাখতে পারি, বা একটু ছোট করে এতটুকু রাখতে পারি। এটা হচ্ছে কি আমাদের হেডলাইন। হেডলাইনের পরবর্তীতে এরপর আমরা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এটা হচ্ছে কি আমাদের তিনটা, এই সরি, এটার সাইজিংটা আমরা স্পেস দিচ্ছি কত এখানে, 37 দিতে পারি, বা আরও 3 বা 40 দিতে পারি। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে একটু ছোট করব। ছোট করে আমরা এখানে অলরেডি এখানে স্ক্র্যাচ রাখছি কয়টা? 3টা। তাহলে এখানে আমরা 3টা ইয়ে দিব। এটাকে একটু লম্বা লম্বা একটু ছোট করবো। ধরেন এটা
এতটুক একটা, তারপর হচ্ছে দুইটা, সরি এটাকে একটু বড় করে দিতে হলে তবে সুন্দর হবে এটা, এই ওকে। এবার এটাকে আমরা কি করব, এখান থেকে আবার সেম এই জিনিসটা রাখবো, ওকে। সেম আবার এখান থেকে আরেকটা, এই কি রে বাবা, এটা বড় ছোট হয়ে যাচ্ছে কেন এগুলো, ওকে। তাহলে এবার কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা হেডলাইন হিসাবে থাকবে, আর এখানে আমাদের তিনটা সেকশন থাকবে একটা এফের, ঠিক আছে। তো তিনটা সেকশন থাকার পরবর্তীতে এর পরবর্তী হবে আমাদের নিচে এখান থেকে আর আমরা নিচে এবার আরেকটা ইয়ে নিয়ে আসতে পারি, এটা আমরা একটু মাফ করে এটাকে এখানে ধরেন এটা সাইজ কত 40, হ্যাঁ 40/40। এখানে হচ্ছে কি আমাদের একটা ইমেজ যখন বলবে ইমেজের উপর একটা হেডলাইন বলবে। তো এবার আমরা এইগুলো করার আগে আমরা একটা কাজ করি, আমাদের নিচের যে ফাংশনগুলো এগুলো আমরা করে ফেলি। নিচের ফাংশনের জন্য আমরা কি করবো, এখানে ফার্স্ট হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আমরা এখানে দিব, এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু ছোট করে এটা সাইজ করব, এখান থেকে একটু ছোট করে একটু সাইজ করব, করে এটাকে আমরা একটু রেডিয়াস দিব, ওকে। রেডিয়াস দেওয়ার পরবর্তীতে এবার এখানে হচ্ছে আমাদের মেইন যে আইকনগুলো এখানে আমরা বসাই ফেলবো। আর এখানে মেইন আইকনের জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ফার্স্ট, এটা তো হচ্ছে আমরা জাস্ট স্ক্র্যাচ, তো এখান থেকে আমরা ফার্স্ট কি করলাম, একটা ইয়ে দিলাম, দিয়ে এটা কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে এটাকে আমরা আগে এখানে বসাই, বসে এটাকে একটু রেডিয়াস দিয়ে দিব, ওকে। এবার এটাকে আমরা একটু ইয়ে করে করে এটাকে আমরা নিয়ে যাব, ওকে। এবার নেওয়ার পরবর্তীতে এবার আমরা কি করব, এই সবগুলোকে আমরা একটা দূরত্বে রাখবো সুন্দরভাবে, যেন আমাদের সবগুলো স্পেসিং ইয়ে করে অ্যাডজাস্ট হয়। এই দেওয়ার পরে এই সবগুলোকে এবার আমরা সিলেকশন করব, সিলেকশন করে এখান থেকে আমরা এগুলোকে একটা দূরত্ব দিয়ে দিই, এই। এবার আমরা সবগুলোকে সিলেকশন করে এটা এগুলোকে আমরা মিডল সেন্টারে দিয়ে দিব, এই অ্যাকুরেট এখন মিডল আছে, এই মিডলটাও আছে, উপরে নিচেও মিডলটা অ্যাকুরেট আছে, ওকে। তাহলে এবার আমরা কি বুঝতে পারছি, এখানে আমাদের চারটা এফ আইকন হবে, আমরা চাইলে এটাকে একটু ভিতরে দিতে পারি, তাহলে আরো সুন্দর হবে, এখানে তো একটু খারাপ দেখায় না, এখানে দেখতে পারে, সমস্যা নেই। এখানে চারটা ইয়ে আছে, আর এরপর উপরে আবার কিন্তু কি একটা নেটওয়ার্ক বার থাকে, নেটওয়ার্ক, তারপর হচ্ছে আমরা যদি এখানে একটু আসি, এখানে যদি আমরা অ্যাপটা দেখি, দেখছেন এখানে অলরেডি একটা টাইম থাকবে, তারপর হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে ব্যাটারি বা এরকম একটা টাইপের আইকন এখানে থাকে। তো এই আইকনগুলোর জন্য আমরা কি করব, সেম পজিশন আমরা এখান থেকে আমরা আবার ফিগমাতে যে উপরে যে ইয়েটা আছে এটাকে আমরা করে ফেলবো। সেটার জন্য এবার আমরা কি করব, এখান থেকে আমাদের চিকন করে এখানে একটা মাপ নিব, যেটার মাপটা মোটামুটি আমরা 20 দিতে পারি। 20 দেওয়ার পরে এবার এটার কালারটা আমরা দিলাম ব্ল্যাক কালার, ওকে। ব্ল্যাক কালার দেওয়ার পরে এবার হচ্ছে কি আমাদের এই আইকনগুলোকে নিয়ে আসতে হবে। এই আইকন যেন ফার্স্ট আমরা জানি কি এখানে থাকে যে টাইম, আমরা যে কোনো একটা ডেমো টাইম দিতে পারি, এই টাইমটা হতে পারে ধরেন 3টা, তারপর হচ্ছে ধরেন 50 বা যে কোনো একটা টাইম আমরা এখানে দিতে পারি, দিয়ে এটার সাথে পিএমটা লিখে দিব, ওকে। এবার এটাকে আমরা কি করব, এখানে একটা সাইজিং করব, আমরা চাইলে এটা সাইজটা ছোটো দিতে পারি, আমরা এটা সাইজটাকে দিতে পারি ধরুন 10, ওকে। দেওয়ার পরে এবার আমরা এটাকে এখান থেকে এই অবশ্যই আমাদের এই যে গ্রিড আছে গ্রিড বরাবর আমাদের অ্যালাইনটা করতে হবে, ওকে। দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কি কি আইকন বাকি, আমরা যদি এই ইমেজটাতে দেখি এখানে আর কি বাকি আছে, ব্যাটারি, তারপর হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে ওয়াইফাই। তো সেটার জন্য আমরা আবার কি করব, আমাদের এখানে যাই, আমাদের বাকি যে ইয়েগুলো এগুলোর জন্য আমরা এখান থেকে ইয়ে করে নিব, ওকে। এবার এখান থেকে আমাদের যে প্লাগইন আছে প্লাগইনে ক্লিক করব, প্লাগইনে ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে আইকনে যাব, আইকনে যাওয়ার পরে আমরা আমাদের যে আইকনগুলো দরকার এই আইকনগুলো আমরা এখান থেকে সার্চ করে নেব। ধরেন আমরা ফার্স্ট দিলাম যে কি, যে ওয়াইফাই আইকন, ওয়াইফাই দিয়ে সার্চ করলে এবার ওয়াইফাই আইকনগুলো চলে আসবে, আশা করি। এই তো ওয়াইফাই আসছে, আর এখান থেকে আমরা কি করবো, ওয়াইফাই যে কোনো একটা আইকন ধরেন নিয়ে নিলাম, আমরা এই ওয়াইফাই আইকনটা নিলাম, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে আমাদের এই সে ওয়াইফাই আইকন। এটাকে আমরা এবার কি করব, গ্রুপ করে এটা কি এইভাবে ধরে আনলে চলবে? এটা এভাবে ধরলে আশা করি আসবে না, দেখে আসবে না,
হ্যাঁ, এটা ধরেও আনা যায়, সমস্যা নেই। ক্লিক করে আনা যাবে বা ধরেও আনা যাবে, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে। ওকে, এবার এটাকে আমরা ক্লিক করে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে নেব, কারণ আমাদের উপর বারটা যখন ব্ল্যাক, তাহলে আমরা এটাকে হোয়াইট কালার দিতে হবে। আমরা এটা কী করবো, হোয়াইট কালার করে নেব। হোয়াইট কালার করে এটাকে আমরা উপরে নিয়ে আসবো। এই এবার এটাকে একটু ছোট করব, ছোট করে আমরা এটাকে এখানে রাখবো। চাইলে একটু বড় করে এতটুকু রাখতে পারি। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক, মানে সিম নেটওয়ার্ক। নেটওয়ার্কে যখন সার্চ করবো, করার পরবর্তীতে এবার আমাদের নেটওয়ার্কের আইকনগুলো আসবে। নেটওয়ার্কটাকে আমরা দেখতে পাবো যে সিম নেটওয়ার্ক। নেটওয়ার্ক আইকনটা তো অ্যাভেলেবেল না, যে নেটওয়ার্ক আসছে। আচ্ছা দেখ, আমরা এইটাকে নেটওয়ার্ক আইকনটা তো বানাইনি, কারণ যেটা আমাদের এখানে থাকবে না ওটা আমরা রেজিস্টারে বানিয়ে নেব। এখন আপাতত এটাকে আমরা নেটওয়ার্ক আইকন বানিয়ে নিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা, এটা কালারটাকে এবার আমরা হোয়াইট কালার করে নিই। ওকে, এবার এটাকে আমরা উপরে তুলে নিয়ে আসি এটার একটু সাইজটাকে ছোটো করে ফেলবো। ছোট করে এবার এটা সাইজে আমরা এটাকে এখানে রাখবো। এটা হচ্ছে নেটওয়ার্ক হলে, এরপর হচ্ছে আমাদের ব্যাটারি আইকন। ব্যাটারি আইকন সার্চ করি, ব্যাটারি আইকন দিলে ব্যাটারিগুলো আসবে। এই যে অলরেডি ব্যাটারি আইকন চলে আসছে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাটারি আইকন দ্বারা এটা নিতে পারি। এটাকে নিয়ে আমরা এটার কালারটা আবার হোয়াইট কালার করে নেব। ওকে, এবার এটাকে আমরা আমাদের উপরে এখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমাদের মতো করে এটাকে সাইজ ছোটো করে ফেলব। ওকে, সাইজ ছোটো করার পরবর্তী এবার আমাদের কি হয়েছে, তিনটা আইকন অলরেডি কমপ্লিট। এটাকে আরেকটু ছোটো করতে পারি, সাইডে একটু ছোটো। আমরা সাইড স্টক পয়েন্টগুলোকে একটু কমা দিতে পারি, এখানে জাস্ট 1 দিতে পারি। এটার স্টকটাকে একটু কমা দিতে পারি। এটার হোয়াইট কালার, স্টক কালার দিয়ে ফিল কালারটাকে অফ করে দিই। বাস, এটা একবার গ্রুপ করা হয়ে গেছে তো, সমস্যা নেই। এবার আমরা তিনটাকে সিলেকশন করে কি করবো, এখান থেকে তিনটাকে সিলেকশন করে এবার আমরা একটু এদিকে নিয়ে আসবো। এবার তিনটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, আমাদের এই যে গ্রিডটা আছে এই বরাবর অ্যালাইন করে দিব। এবার আমরা কি বুঝতে পারছি যে আমরা যখন একটা ফোন স্ক্রিনে ডিজাইন করবো, ডিজাইন করার পরবর্তী কী হবে, আমাদের উপরে যে একটা স্ক্রিন যে ঠিক যেভাবে দেখাবে, নিচে যে অ্যাপগুলো যেভাবে সেভাবে ঠিক স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু দেখতে পাবো, তাই না? জি। আচ্ছা, তো এবার আমরা এখানে অলরেডি একটা ইয়ে দিছি, এখানে একটা দিছি, দেওয়ার পরে এবার আমাদের উপরের যে ইয়েগুলো আছে এগুলোকে আমরা সবগুলোতে নিয়ে যাব। ধরেন এবার এখান থেকে, কারণ এগুলো সবগুলোর ডিজাইনটা সেম থাকবে, এখানে টান দিয়ে আমরা নিয়ে আসছি। আর এরপর আবার কপি করে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এরপর আবার কপি করে আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার হচ্ছে কি আমাদের উপরে কি ন্যাপ বারের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে কি, নিচে যে আইকন শো যেটা থাকবে এটাকে আমরা সেম কপি করে আমাদের সব জায়গায় নিয়ে যাব। ওকে, সেম এখান থেকে এটাকে, ওকে ওকে। তাহলে এবার কি হয়েছে, আমাদের A to Z সব জায়গায় আমরা এগুলোকে নিয়ে গেছি। এবার আমাদের সেকেন্ড পেজের যে কাজটা, সেকেন্ড পেজ এটার পরে হচ্ছে কি, এখানে
সিঙ্গেল একটা থাকবে, যেটার পরে আমাদের হচ্ছে একটা ইমেজ শেপ। সেটার জন্য আমরা কি করব, একটা শেপ ক্রিয়েট করে নিব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে আমরা এই ধরেন এতটুকু পর্যন্ত একটা ইমেজ শেপ দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে অবশ্যই আমরা এটার সাথে মিলাই দিব। ওকে, এবার এটা থেকে এটা দূরত্ব কত দিছি আমরা, 40। তাহলে এটা থেকে এটা দূরত্ব 40 হবে। আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব। ওকে, দেওয়ার পরে এবার আবার সেম পজিশনে এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে আসবো, এসে এটাকে শেপটাকে ছোট করে দিব। এটা এবার আমরা এটাতে আমরা কি বুঝতে পারছি, এখানে এটা বড় এটা ছোট কেন বলেন তো? এটা তো ইমেজ, আর এটা তাহলে এটা কি? বলতে পারি না। এটা হচ্ছে আমাদের ইমেজ। এটা হচ্ছে কি, মানে যখন একটা অ্যাপ আমরা স্ক্রল করি, স্ক্রল করলে কি হয় বিষয়টা, যখন এখান থেকে স্ক্রল করি তখন কিন্তু এখানে অল্প একটু দেখে, মানে কি পরবর্তীতে ইমেজটা এখানে পুরোপুরি আছে। মানে আমি যখন হাত দিয়ে স্ক্রল করে এটাকে এদিকে নিয়ে আসবো তখন এটা পরবর্তী অংশটা এখানে আসবে। বুঝতে পারছেন? হুম, ওই যে মোবাইলে যেমন একটা ইমেজ দিলে যে হ্যাঁ, স্টেটা ঠিক সেম এরকম। মানে এখানে আমাদের অলরেডি দুইটা ইমেজ হবে, কিন্তু একটা ইমেজ পুরোপুরি দেখাচ্ছে, একটা ইমেজ অর্ধেক দেখাচ্ছে। মানে কি আমি যখন এটা থেকে এদিকে স্ক্রল করে নিয়ে আসবো তখন এই ইমেজটা পুরো এখানে শো করবে। এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, এরপর এখানে কি আছে, এখানে অলরেডি কিন্তু কি এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। এর মানে হচ্ছে কি আমাদের এখানে হয়তো এখানে লেখা বা এখানে টেক্সট হবে। তাহলে এখানে আমরা আর কি বলে শেপ বা টেক্সট হবে। তো এখানে আমরা এখানে হবে কি আমাদের দুইটা টেক্সট হচ্ছে কি আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, বা ইয়েগুলোর জন্য এখানে একটা যে কোনো একটা টেক্সট হবে, বা আইকনের জন্য যে উপরে যে একটা টেক্সট থাকবে। কারণ আপাতত আমরা ডেমো টেক্সট দিব, কিন্তু পরবর্তীতে ধরুন যাদের যে টেক্সট হবে সেটা হবে এখানে। এর পরবর্তীতে এই মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে ভিউ অল। মানে আমরা এখানে যখন ভিউ অলে ক্লিক করব তখন কি হবে, আমাদের এখানে এই যে ইমেজগুলো আছে, ইমেজগুলো রিলেটেড যে ভিউ অল যা আছে পরবর্তী সবগুলো একটা পেজে দেখাবে। ওকে, এবার আমরা কি করব, আমাদের এখানে ছোট একটা ইয়ে দিব। চাইলে আমরা উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি। 40 সাইজের গ্যাপটা দিলাম। এটা একটু বড় হবে কারণ এটা হচ্ছে হেডলাইন, তো এটা একটু মোটামুটি একটু বড় হবে। আর এখান থেকে মানে একটা ছোট হবে, সরি। ওকে, এবার এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবো। এখান থেকে আমরা এটা হচ্ছে কি বিওয়ালের একটা লেখা থাকবে, আর এখানে আমাদের চারটা আইকন থাকবে। চারটা আইকনের জন্য আমরা কি করতে পারি, এরকম ভাবে আমরা চারটা শেপ এখানে বসাইতে পারি। এবার চারটা শেপের একটা ওকে, তাহলে এবার কিছু আমাদের হেডলাইন অ্যান্ড টেক্সট এখানে হয়ে গেছে। আমাদের এখানেও এটা হয়েছে। হওয়ার পরে এবার আমরা কি করতে পারি, এগুলোকে একটু নিচে নিয়ে আসতে পারি, এখানে রাখতে পারি। আর উপরে এখানে স্পেসটা একটু গ্যাপ থাকবে, সমস্যা নেই। ওকে, স্পেসটা গ্যাপ বলতে এখান থেকে আমরা চাইলে আমাদের এইগুলোকে একটু উপরে দিতে পারি। আচ্ছা না, এখানে থাকবো, বা এখানে এফ এর নামটা সহ এখানে একটা বিষয় রাখা যাবে, সমস্যা নেই। তাহলে এবার আমাদের কি হয়েছে, এটা হচ্ছে কি আমাদের এফ স্ক্র্যাচ থেকে এফ ওয়্যার ফ্রেম করে ফেলছি। ওয়্যার ফ্রেম করার পরবর্তী এবার হবে আমাদের মেইন ডিজাইন। এবার মেইন ডিজাইন হওয়ার জন্য এবার আমরা কি করব, আচ্ছা আমাদের এগুলোকে একটু আমরা কাস্টমাইজ করে ফেলি। এটা থেকে এটা দূরত্ব হচ্ছে, এটাকে একটু উপরে রাখবো প্লাস। এবার এখান থেকে এগুলোকে আমরা একটু 40 সাইজ বা 40 সাইজের একটা গ্যাপ রাখবো এখানে 40। এবার সেম এটাকে আমরা এখানে একটা গ্যাপ রাখবো 40 সাইজ। ওকে, তাহলে এবার আমাদের কি হয়েছে, আমাদের টেক্সট এন্ড হচ্ছে শেপগুলো এখানে একুরেট সবকিছু কমপ্লিট। এবার হওয়ার পরে এবার এটা হচ্ছে কি আমাদের একটা ওয়্যার ফ্রেম। অলরেডি আমরা এখানে একটা ওয়্যার ফ্রেম তৈরি করে ফেলছি। ওয়্যার ফ্রেম তৈরি করার পরবর্তী এবার ওয়্যার ফ্রেমগুলো আমাদের কি হবে, ইমেজ ডিজাইনে কনভার্ট হবে। এগুলোকে আমরা কি করব, একটু কপি করে নিয়ে যাব। কপি করে ধরেন আমরা এখান থেকে ডিরেক্টলি আমাদের যে দুইটা পেজ আছে এই দুইটা পেজে আমরা অ্যাডজাস্ট করে ফেলব। ওকে, করার পরে এবার হচ্ছে কি আমাদের এবার আসবো আমরা মেইন ডিজাইন। তো এবার মেইন ডিজাইনে যদি আসতে হয় তাহলে মেইন ডিজাইন আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা এগুলোর কালারগুলোকে একটু ব্ল্যাক ট্যাগ করে দিই, যে রেড রেড খারাপ দেখা যায়। এগুলোকে একটু ব্ল্যাক করে দিই। ওকে, এবার হয়ে গেছে আমাদের ব্ল্যাক। ওকে, ব্ল্যাক হওয়ার পরে এবার হচ্ছে আমাদের মেইন কাজে আসা। এবার আমরা চাইলে এগুলার আমরা
গ্রিডটাকে অফ করে দিব, এটাও অফ করে দিব, এটাও অফ করে দিব। এগুলো আমরা চাইলে এখন অফ করে দিতে পারি, কি জন্য অলরেডি আমাদের সব কিছু হয়ে গেছে। ওকে, অফ করার পর দেখছেন এবার কিন্তু আমরা স্ট্রাকচারটা বুঝতে পারতেছি যে আমাদের এই যে হাতের আমাদের একটা নোটবুক হোক বা ডায়েরি হোক, যেখানে আমরা স্কেচ করার পর কী করছি, এটাকে আমরা মেইন ডিজাইনের একটা শেপে নিয়ে আসছি, তাই না? জি। শেপের পরে হচ্ছে এবার হচ্ছে আমাদের ইউজের যে মেইন বিষয়টা, আমরা এবার এখানে কোথায় কোথায় কি ইউজ করব। ওকে, এবার আমাদের ফার্স্ট হচ্ছে কি এখানে একটা ইমেজ হবে। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব আনফ্ল্যাশে, প্লাগইন থেকে আনফ্ল্যাশ আসার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা ইমেজ তৈরি করব। ওকে, এটা আনফ্ল্যাশটা আসলে মাথায় ঢুকতেছে। হুম, এবার আমরা এখান থেকে যে কোনো একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের অ্যাপের মধ্যে থাকবে, ধরেন আমরা এখান থেকে চাইলে এই ইমেজটাকে আমরা এখানে আনতে পারি। ওকে, তাহলে এবার আমাদের কি অ্যাপ ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ক্রিয়েট হয়েছে, মানে আমাদের অ্যাপের যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা ক্রিয়েট হয়েছে। হওয়ার পরবর্তীতে এবার আমাদের কাজ হবে আমাদের স্টেপ বাই স্টেপ যে শেপগুলা। তো ফার্স্ট হচ্ছে অ্যাপ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে এটার পরবর্তীতে এবার হচ্ছে আমাদের একটা হেডলাইন দরকার। একটা হেডলাইনের জন্য এবার আমরা কি করব, একটা হেডলাইন এখান থেকে নিয়ে আসবো। সেটার জন্য আমরা কিছু টেক্সট লরেম এপসন থেকে আমরা কপি করে নিয়ে আসবো, লরেম এপসন। ওকে, এখান থেকে আমরা টেক্সট ধরেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা কপি করব, করার পরে এখানে যাব, যাওয়ার পরে এটাকে আমরা আপাতত উপরে রেখে দিব। পেস্ট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরবর্তীতে এবার আমাদের হেডলাইনের জন্য ধরেন আমরা এতটুকু একটা লাইন আমরা নিতে পারি, এটা হচ্ছে আমাদের হেডলাইন। কপি করার পরে এবার হচ্ছে আমাদের হেডলাইনের কাজ, এইখানে হেডলাইনটা দিব। তো হেডলাইন যখন আমরা দিব তখন আমরা কি করব, এখান থেকে এই জিনিসগুলোকে আমরা কেটে দিব, কারণ এখানে অলরেডি আমরা এখন ইমেজগুলোকে ইউজ করব, টেক্সটগুলোকে আমরা ইউজ করব। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে টেক্সট টুলটাকে নিব, নিয়ে এটা হচ্ছে আমাদের একটা হেডলাইন। এবার এটার আমরা একটা সাইজিং দিতে হবে। আমরা এখানে হেডলাইনের সাইজটা দিলাম যে 18। ওকে, 18 দিয়ে এটাকে আমরা দিলাম যে ফপিন ফন্ট, এটা হবে যে বোল্ড, বোল্ড সরি ফপিন। এবার এখানে হবে যে বোল্ড, আর এখানে সাইজ হবে 18। ওকে, 18 হওয়ার পরে এবার আমরা কি করব, এটাকে আমরা 2 লাইনে করে ফেলবো। ওকে, 2 লাইনে করার পরবর্তীতে আমরা কি করব, এটা যখন আমাদের মিডল সেন্টার বরাবর আমরা অ্যালাইনটা করব, মিডল সেন্টার অ্যালাইন। ওকে, এবার আমাদের কি সেটাকে আমরা মিডলে আমাদের ঠিক যতটুকু মিডলে যাওয়ার দরকার ততটুকু নিয়ে আসলাম। ওকে, এবার আমরা কি করব, এটা সেল স্পেসিং একটু কমাইতে পারি। এবার স্পেসিংটা আমরা এখান থেকে লাইন হেড যেটা আছে লাইন হেডটাকে একটু কমাই দিব। ওকে, এবার আমরা আমাদের দরকার এখানে একটা প্যারাগ্রাফের জন্য আমরা কি করব, এখান থেকে এটাকে এবার কেটে দিব, এটাকেও কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পরে এবার আমরা কি করব, এখানে যে বিষয় টেক্সটটা করি, এখানে টেক্সট কপি করলাম না, টেক্সট জায়গা আবার টেক্সটটা নিয়ে আসি। এখান থেকে আমরা কি করব, কপি। ওকে, কপি করে ফেললাম, কপি করে আমরা আমাদের এখানে নিয়ে আসলাম। আসার পরে এবার এখান থেকে আমরা এটাকে লিখে দিই আগে। আসার পর এবার আমরা এখান থেকে আমাদের ধরেন এতটুকু পর্যন্ত আমাদের একটা প্যারাগ্রাফ লাগবে। প্যারাগ্রাফটাকে আমরা কপি করলাম, কপি করে এবার আমরা এটার নিচে একটা প্যারাগ্রাফ টেক্সট দিব। প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমরা কি করব, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা একটা টান দিব। আচ্ছা, এই টানটার জন্য আমরা একটা কাজ করতে পারছি, আমরা টেক্সটটা দিয়ে দিই এখানে। তারপর এটাকে আমরা এটা সাইজ দিব আমরা মাত্র 10। তারপরে এটাকে দিব আমরা রেগুলার, আর প্লাস হচ্ছে এটা লাইন হাইডের হয়ে যায়, লাইন হাইড আমরা 12 দিলাম, মানে 12 থেকে একটু বাড়তি দেওয়া যায়। 15 দিলে কেমন লাগে? হ্যাঁ, 15 দিলে সুন্দর লাগে।
ওকে, আমরা এখান থেকে চাইলে আর কিছু লাইন কমাই দিতে পারি। ওকে, এবার এটাকে আমরা ঠিক যতটুকু দরকার ততটুকু দিয়ে দিলাম। এই এবার কি মনে হচ্ছে ওয়্যার ফ্রেম থেকে এবার কিন্তু এফ এর কিন্তু কিছুটা ফাংশন সুন্দরই আসতেছে। জি। ওকে, এবার এটার আমরা এখান থেকে আমরা এই ইয়েগুলো চেক করে নিই যে আমাদের হাইটটা কতটুকু আছে। ধরো হলে এটা থেকে এটা কত, 33 হয়ে যায় না? 33 হলে এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এবার ঠিক আছে 25। হ্যাঁ, 25। তাহলে এবার কি হচ্ছে আমাদের এই স্পেসিং যেটা আছে এটা আমরা অ্যাকুরেটভাবে 25/25 সবকিছু করে ফেলছি। করার পরে এবার আমরা এখানে হচ্ছে কি ধরেন আমরা আমাদের কিন্তু এটা কিন্তু মেইন কালার না, এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে কালার দিচ্ছি। আমরা এবার এখানে একটা অরেঞ্জ কালার দিতে পারি, তাহলে আমাদের এফ এর কিন্তু কি সৌন্দর্যটা আস্তে আস্তে পরিপূর্ণ হবে। আমরা এখানে একটা অরেঞ্জ কালার দিতে পারি বা একটা অরেঞ্জ কালার আমরা এখানে দিতেই পারি। ওকে, এবার আমরা কি করব এখান থেকে এটাকে একটা অরেঞ্জ কালার দিয়ে দিব, অরেঞ্জ। ওকে, এখানে একটা অরেঞ্জ কালার দেওয়ার পরে এবার এটা হচ্ছে কি গেট স্টার্টেড বা যে কোনো একটা টেক্সট এখানে হবে। তো এটার জন্য আমরা আপাতত একটা ডেমো টেক্সট দিয়ে রাখবো, কারণ এখন তো আমাদের আমরা ইয়ে টেক্সট আমাদের কাছে নাই। তাহলে আমরা এখানে এখানে বিশেষ করে তো গেট স্টার্ট বা আদার্স এরকম কিছু একটা বিষয় থাকবে, সেটার জন্য আমরা এখানে একটা ডেমো টেক্সট এখানে দিয়ে দিতে পারি। ওকে, এবার এটাকে আমরা মিডল সেন্টারে নিয়ে আসবো। ওকে, এবার এটাকে আমরা কি করব, এটা করে দিব বোল্ড। এই তাহলে এবার কি আমাদের অলরেডি এফএসটা কমপ্লিট হয়ে গেছে। এবার এফএস এর উপরে কিন্তু একটা ফাংশন আছে, এটাকে আমরা খেয়াল করছি। ইমেজেস। ইমেজের উপরে এখানে জি। আচ্ছা, এবার এখানে হবে আমাদের একটা লোগো, এটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা এখানে জাস্ট টেক্সটের মধ্যে লিখে দিব কি লোগো। ওকে, এবার আমরা লোগোটার বিষয়টা কি করব, একটু উপরে নিচে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। এবার আমাদের গ্রিড এরিয়াটা এবার আমরা চালু করে দেখব যে আমরা যে ডিজাইনটা করছি এটা কি আমাদের এখন ঠিক আছে কিনা। এবার আমরা গ্রিডটা যখন চালু করব, ওকে, আমাদের লেখাগুলা, হ্যাঁ ওকে, এটা একটু এদিকে আসবে, একটু এদিকে আসবে। ওকে, এটা একটু এদিকে আসবে। ওকে, এবার আমাদের এখানে লোগোটা অ্যাডজাস্ট হয়েছে, তারপর হচ্ছে আমাদের এই শেপগুলো এখানে অ্যাকুরেট বাই সেম টু সেম হয়েছে। এবার আমাদের বাকি আছে কি এখানে চারটা আইকন। এবার চারটা আইকনের মধ্যে ফার্স্ট থাকে কল, মেসেজ, তারপর হচ্ছে ব্রাউজার, তারপর এখানে আচ্ছা আমরা এগুলোকে আমরা আগে কমপ্লিট করে ফেলি। ওকে, আচ্ছা আগে আমরা ইয়ে করে ফেলি এখান থেকে আমাদের যে আইকনের যে বিষয়টা আছে, আইকনে যাই, এখানে যাব, এখান থেকে যাই আমরা যাব আইকন। আইকন থেকে ফার্স্ট হচ্ছে কি কল আইকন। ওকে, এটাকে আমরা ফিল কালার, স্কুল কালার, হ্যাঁ ফিল কালারটা সবথেকে সুন্দর হবে। কি হবে না, তাহলে এটা এই ফিল কালারটা কি হবে, তাহলে সাম স্টক। আচ্ছা, স্টকটা আপাতত ইউজ করি। স্টকটাকে আমরা, এটা হচ্ছে আমাদের কল আইকন, এটাকে আমরা এখানে দিলাম, দিয়ে এটার কালারটা দিলাম আমরা কি কালার, অরেঞ্জ কালার। আমাদের যে একটা অরেঞ্জ আছে ওই কালারটা আমরা এখান থেকে দিতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের কল আইকনটা। কলের পর হচ্ছে আমাদের মেসেজ আইকন, মেসেজ। ওকে, এবার মেসেজ আইকনটা আমাদের এখানে আসবে। এই হলো আমাদের মেসেজ আইকন। এবার এটাকে আমরা সিলেকশন করব, করে এখান থেকে এটাকে অরেঞ্জ কালার যেটা আছে এটা দিয়ে দিব, দিয়ে এটাকে এখানে নিয়ে আসবো। এবার কিছু
ফিল আসতেছে যে একটা অ্যান্ড্রয়েড ফোন বা এরকম একটা ফিল আসতেছে আস্তে আস্তে? জি। আচ্ছা, এবার আমরা এখানে একটা ওয়েব আইকন দিতে পারি, ওয়েব ওয়েবের একটা আইকন এখানে দিতে পারি। এখানে ওকে। এবার এখানে আমরা একটা ইউটিউব আইকন বা যে কোনো, কারণ এখানে আমরা যে অ্যাপটাকে সেটা আমাদের পার্সোনাল ইস্যু, কিন্তু আমরা জাস্ট ডিজাইনের জন্য এখানে আমরা দিতে পারি ইউটিউব। ইউটিউবের একটা আইকন অলরেডি চলে আসছে, এটাকে আমরা এবার সরি আমরা এখানে দিব না, আমরা দিব বাইরে ইউটিউব আইকনটাকে আগে নিয়ে আসি। এটাকে সেম আমরা কালারগুলোকে চেঞ্জ করতেছি, করে এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে এবার বিষয়টা হচ্ছে কি, আমাদের যে ফোনের নিচে যে আইকনগুলো থাকে এগুলো আমরা অলরেডি ডিজাইন করে ফেলছি। ডিজাইন করার পরবর্তীতে এবার কি হচ্ছে, আমাদের অলরেডি এই জিনিসটা ওকে। এবার এগুলো সব কিছু অ্যালাইনমেন্ট ঠিক আছে, সব কিছু ওকে। এবার এখানে আসার পরে এবার আমাদের কি হবে, এটা হচ্ছে কি আমাদের এই যে ফার্স্ট পেজ আমরা কিন্তু এটা ডিজাইন করছি, মনে আছে? এই যে ফার্স্ট পেজ এটা কিন্তু আমরা কি করছি, আছেন? জি আছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, এটাকে আমরা এখানে ডিজাইন করছি। এবার এই পেজটাকে আমরা এখানে ডিজাইন করতে হবে। তো এবার এই পেজটাকে ডিজাইন করার জন্য আমরা এবার কি করব, এখানে কিন্তু আবার একটা ইয়ে থাকবে, যেমন এইবার আবার একটা ইয়ে ছিল, এটা আমরা ওই সময় বসাই নেই। এখানে একটা ইয়ে বসবে, আচ্ছা যাই হোক, এটাকে আমরা এখন এখানে বসে দিতে পারি। এটা হবে যে একটু রাউন্ড টাইপসের, এখানে একটা ইয়ে আইকন হবে। তো আপনার ধরুন অ্যাকাউন্ট করার পরবর্তী যে একটা আইকন থাকে ওইটা হবে, তো এটাকে আমরা একটু রাউন্ড আইকন করে ওকে। এবার এইটাকে আমরা সেম পজিশন, এটাকে এই পেজে এখানে নিয়ে যাব। ওকে, নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ। তো অ্যাকাউন্ট আইকনের জন্য আমরা কি করব, এখানে এখানে একটা ইমেজ প্লেস করে দিব একজন মানুষের। এটার জন্য আমরা এখানে যাব, যে এখান থেকে প্লাগ ইন আনপ্লেস, সরি আনপ্লেস এখানে দেবো যে ম্যান পিক। ওকে, ম্যান পিক থেকে আমরা চাইলে এই মেটার ছবিটাও দিয়ে দিতে পারি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে, এটা বুঝছি কি এখানে একটা অ্যাকাউন্ট ছিল বা এরকম। এবার এখানে হবে কি আমাদের একটা এখানে আমাদের হবে একটা একটা হেডলাইন, সেটার জন্য আমরা এই টেক্সটটাকে কপি করে নিতে পারি। ওকে, এর আর একটা বিষয় হচ্ছে কি আমাদের অলরেডি অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু কোনো ইমেজ দিইনি, আমরা অ্যাপ ব্যাকগ্রাউন্ডটা এই যেগুলো হোয়াইট রাখতে পারি, কারণ ফার্স্ট যে ফেসটা থাকবে গেট স্টার্টিং এটা কিন্তু একটু কালারফুল বা হবে, কিন্তু পরের পেজটা হোয়াইটে হবে। ওকে, এবার আমরা কি করবো, এটাকে আমরা অ্যালাইন করবো এই পাশে। ওকে, এবার এটাকে আমরা একটু উপরে দিব এই অ্যালাইনটা। ওকে, এখান থেকে এটাকে কেটে দিয়ে এখানে একটা প্যারাগ্রাফ হবে আমাদের। এবার এই প্যারাগ্রাফটাকে আমরা চাইলে কপি করে নিয়ে যেতে পারি, নেওয়ার পরে এটাকে আমরা আবার ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এটাকে এই পাশে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পরে এটা হচ্ছে আমাদের এই অ্যালাইনটা। ওকে, এবার আমাদের স্পেসিংগুলো আমরা দেখি। ওকে, এবার এখানে আবার তিনটা সেকশন বলতে কীরকম, আমরা এখান থেকে আগে টেক্সট কপি করে নিই, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট। ওকে, এবার আমরা এই টেক্সটগুলোকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে আমাদের একটা টেক্সট হবে। টেক্সট টুল যাব, টেক্সট টুল থেকে টেক্সটের ক্লিক করব। ওকে, ওকে দেওয়ার পরে এবার এইটাকে আমরা একটু অ্যালাইন সিস্টেম করে থেকে এটা দূরত্ব কত 14, এটা থেকে আবার একটু দূরত্ব 12, তাহলে এটা 2 পিক্সেল নিচে দিলে ওকে। এবার এটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করব, 1 2 3। এবার এখানে একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু একটা ফাংশনে কিন্তু অলরেডি আমাদের
এই জিনিসটা আমরা অনেক সময় দেখি না, যখন আমরা ঢোকার পরবর্তীতে মানে এটাকে আমরা একটু বোল্ড করতে হবে, যেন বুঝতে চাইছি কি আমরা এখন এই ফাংশনটাতে আছি, এটাকে বোল্ড করতে হবে। আর এগুলো হচ্ছে কি নর্মাল, মানে কি আমরা এখন এটাতে নাই, যখন আমরা আবার লং এ ক্লিক করবো তখন কিন্তু আবার লংটা বোল্ড হয়ে যাবে, এটা কিন্তু রেগুলার হয়ে যাবে। এই সিস্টেমটা হচ্ছে এটা। তো এবার এটার উপরে একটা টেক্সট আমাদেরকে ইউজ করতে হবে। টেক্সটের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে 1 থেকে 2 লাইন আমরা ইউজ করতে পারি, বা এটাকে আমরা টান দিয়ে নিচে নিয়ে আসতে পারি। আচ্ছা, নিচে নিয়ে আসার আগে একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিই, করে দিয়ে এটাকে আমরা এবার এখান থেকে নিয়ে আসি। ওকে, এবার এখান থেকে আমরা এতটুকু এটাকে বাদ দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে কি আমাদের এটার উপরে টেক্সটটা হয়েছে, এবার হচ্ছে আমাদের ইমেজগুলো বসানো প্লাস হচ্ছে এখানে দুইটা টেক্সট হবে। তো এখানে দুইটা টেক্সটের জন্য আমরা কি করি, এই টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে আসি। এবার এই দুইটাকে আমরা একটু আপাতত এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, আর এখান থেকে এটাকে আমরা এখানে নিয়ে আসি। মানে এখানে যে দুইটা টেক্সট হবে এই দুইটা টেক্সট এখানে আমরা দিয়ে দিছি। আর এই যে এখানে কিন্তু আমাদের 4টা আইকন হবে। আর আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমরা যখন এখানে একটা কাজ করছি এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। কারণ আমাদের ফোনের অ্যাপে আমরা জানি যে কি আমাদের যখন একটা হয় আমাদের ফোন অ্যাপ নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে এই প্রতিটা যখন আমরা ধরুন অ্যাপেল ইউজার হলে আমরা যত স্ক্রল করি এদিক ওই দিক থেকে আমাদের স্ক্রলের পরে কিন্তু কি আমাদের নিচের মেনুগুলো কিন্তু এখানে থেকে যায়, নিচের মেনুগুলো কিন্তু আপ ডাউন হয় না। আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা আগে এটাকে লক করে ফেলি, এখান থেকে এটাকে লক, এবার এটাকে আমরা কপি করে ফেলি। আচ্ছা, আরে তাহলে এটা তো এমনি কপি হবে না, একটা কাজ করা যায়, এখান থেকে ডিরেক্টলি আমরা আলাদা আলাদা সেকশন দিই। লক হয়ে আছে নাকি এখনো? সেটা লক হয়ে আছে, এই জন্য ইয়ে হচ্ছে না। এটাকে আমরা আবার জায়গায় ফিরে যাই। আচ্ছা, এটাকে আমরা একটু কপি করে এখানে নিয়ে যাই, যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের কাজ, এগুলোকে আমরা কেটে দিই। ওকে, আমরা এগুলোকে কি করবো, এখান থেকে কপি করে এখানে আমি পাঠিয়ে দিব। ওকে, লাইনটা পারফেক্ট। এবার আমরা এখানে যে এগুলো আছে এগুলোকে আমরা অ্যালাইন করে ফেলবো মেথড সেন্টার। এগুলা কি, এগুলা আইকন না? এগুলো আইকন বসবে, জাস্ট শেপটাকে বসাইছি। এগুলো হবে অন্য আইকন, এগুলো কিন্তু এই আইকন না। ফোনের যে একটা আইকন এগুলো না, এগুলো হচ্ছে অন্য একটা আইকন। অন্য আইকনগুলোর জন্য আমরা এগুলো একটু উঠাতে পারি।
আমরা একটু নিচে নামাইতে নিয়ে আসতে পারি। এখানে যে টেক্সটগুলো আছে এগুলোকে একটু নিচে নামাইতে পারি। ওকে, এবার আমাদের এখানে ফার্স্ট হচ্ছে আমরা আগে ইমেজগুলো দিয়ে দিই। এখানে ধরেন আমরা কি করতে পারি, সেট সেটআপ থেকে দেন ফার্স্ট হচ্ছে আমরা এখানে এখানে একটু ইমেজটা দিলাম, আর এখানে আরেকটা ধরুন এখানে ইমেজটা। ওকে, এবার আমরা বিষয়টা বুঝতে পারছি কি, আমরা যখন স্ক্রল করব এই পেজটার পরে এই পেজটা কিন্তু পুরো আসবে। এখন দেখেন হাফ দেখাচ্ছে কেন, মানে এই পেজটা শো করতেছে, এটার পরে এটা আছে, এটার জন্য। ওকে, এবারে টেক্সটগুলো দিলাম। এখানে আমরা যদি এখন আইকনগুলো দিয়ে দিই, এখান থেকে ধরেন আমরা এখন আপাতত যে কোনো একটা আইকন এখানে আমরা, আচ্ছা আমরা ইউনিক একটা আইকন ইউজ করি। এখান থেকে আমরা এখানে যাব, থেকে আমরা এই থেকে ধরেন যে কোনো একটা আইকন, এটা হতে পারে যেমন এই আইকনটা আমরা ইউজ করতে পারি আপাতত। এটা হচ্ছে আমরা ইউজ করব, এটাকে আমরা আপাতত এই কালারটা দিয়ে দিই। আমাদের যেখানে অরেঞ্জ কালারটা আছে এটাকে ক্লিক করে ধরেন এখানে আমাদের চার রকমের চারটা আইকন হবে। এগুলোকে আমরা একটা একটা করে কপি করে এখানে দিয়ে দিই, দুইটা, তারপরে এখান থেকে আরেকটা তিনটা, তারপরে এখান থেকে আরেকটা আমরা এখান থেকে চারটা আইকন এখান থেকে দিতে পারি। ওকে, তাহলে এবার আমরা বিষয়টা বুঝতে পারছি কি, আমাদের এখানে চারটা আইকন হবে। এটা তো যখন আমরা একটা অ্যাপ ইউজ করবো আমাদেরকে এখানে কি কি আইকন তারা রাখবে, তারা আইকনের নাম দিয়ে দিবে, আমরা আইকনগুলোকে বানাই পাই, এখান থেকে আমরা আইকনগুলো দিতে পারবো। ওকে, এবার আমরা যদি এবার হিসাব করি, আমাদের এই পেজটার দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমাদের ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা খাতার মধ্যে আমরা স্কেচ করছি, স্কেচ করে এটা কোথায় নিয়ে আসছি, কারণ এটা তো ক্লাসের সুবিধার্থে কিন্তু আমরা এখানে একটা স্ক্যানে আনছি। কিন্তু এটা হবে কি, আমরা যখন স্কেচ করবো স্কেচ দেখে দেখে কিন্তু আমরা এরকম একটা ওয়্যার ফ্রেম তৈরি করবো। বুঝতে পারছেন? এই ওয়্যার ফ্রেমটা এটা যদি, নিজে তৈরি করতে হবে। হ্যাঁ স্কেচটা অবশ্যই নিজে করতে হবে। আপনার স্কেচ কি অন্য কেউ করে দিবে আপনাকে? মানে আপনার একটা অ্যাপ ফাংশনালিটি কি কি হবে, আপনি একটা সেট অ্যাপ বানাবেন, বা আপনি একটা বিজনেস অ্যাপ বানাবেন, বা একটা ট্রাভেল অ্যাপ বানাবেন, তো ট্রাভেল অ্যাপের মধ্যে কি কি ফাংশন থাকবে এই বিষয়ে রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিবে একটা রিকোয়ারমেন্ট পেজ। যেমন তারা একটা রিকোয়ারমেন্ট পেজ দিতে পারে যে ফার্স্ট অফ অল আমার ফার্স্ট পেজে থাকবে যে গেট স্টার্টেড, বা আমার ফার্স্ট পেজে গেট স্টার্টেড থাকে, উপরে কিছু টেক্সট থাকবে, মানে গেট স্টার্ট দিলে লগ ইন চাইবে, লগ ইন দেওয়ার পরবর্তীতে মানুষে ফিচারগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবে, এরপর আইকন যেগুলো থাকবে আইকন, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা রিকোয়ারমেন্ট দেওয়া হবে। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন আপনি দেখেন, যা এটা ছিল কথা খাতায়, খাতা থেকে আমরা কি করলাম, এখানে একটা যা একটা ওয়্যার ফ্রেম বানাইছি, মানে অ্যাপ ফুল ফিনিশিং হওয়ার কিন্তু একটা ওয়্যার ফ্রেম বানাই আগে ইয়েকে দেখানো হয়, এই আপনার কি বলে, যিনি ক্লায়েন্ট ওনাকে দেখানো যে আপনার ওয়্যার ফ্রেমটা ঠিক এমন হয়েছে, এখানে এখানে আমরা জাস্ট ইমেজগুলো ইউজ করলে আমাদের আপনার অ্যাপটা পুরো রূপান্তর হবে। তখন বিষয়টা হয় কি, ওয়্যার ফ্রেম থেকে উনি ওয়্যার ফ্রেম থেকে একটা আইডিয়া নিতে পারে, ওয়্যার ফ্রেম থেকে উনি হয়তো বলে যে হ্যাঁ ঠিক আছে আমার এখানে ইমেজটা এভাবে না দিয়ে পুরো ইমেজটা দিয়ে দেন, দিয়ে এখানে একটা ফাংশন দিয়ে দেন যেখানে ক্লিক করলে মানুষের স্লাইড হবে, সেটা এরকম। তো সেম এই বিষয়টা যখন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, ওই অনুযায়ী আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। তো দেখেন এই জিনিসটা এটার সাথে এটা মিলতেছে। হুম, জি। আচ্ছা, তো এই জিনিসটার সাথে এটা মিলতেছে কি কারণে, আমরা এটা দেখে দেখে আমরা ওয়্যার ফ্রেম তৈরি করছি, ওয়্যার ফ্রেম থেকে আমরা ডিরেক্টলি ম্যানেজিংটা করতে আছি। আমরা এবার এটাকে এটার গ্রিডটাকে অফ করে দিই, তাহলে আমরা এই আমরা চাইলে এটাতে যে কালারটা আছে এই কালারটাকে আমরা একটু হোয়াইট করতে পারি, বা একটু যদি অপাসিটিটা কমাই তার কেমন হয় দেখছেন, আর একটু সুন্দর হয়ে গেছে না? জি। এই তো এভাবে সিস্টেম করে করে ফাংশনালিটিগুলো আপনাকে নিজের মতো করে নিজে চেঞ্জ করতে হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি কি দেখা যায়, তিনটা ঘর থাকবে, কিন্তু আমরা এটা কি করে ফেলছি, তিনটা ঘরকে আমরা এই 1 2 3 তিনটা টেক্সট দিয়ে দিছি। মানে কি এই বিষয়গুলো আমরা অলওয়েজ মাথায় এই রাখতে হবে। তিনটা বোল্ড হবে না? না এটা বোল্ড কেন হবে না, এবার আমি বলি। আমরা এখন আসছি কি এখানে তিনটা ইয়ে হচ্ছে কি, এখানে আরো অলরেডি তিনটা ফেজ হবে। মানে আমরা যখন এখানে ক্লিক করছি এই ফেজটা দেখাচ্ছে, মানে ইমেজগুলো সহ এখানে যখন দিব তার অন্য আর একটা ফাংশন দেখাবে। একটা অ্যাপে তো বিভিন্ন ফাংশন থাকে, যেমন দারাজ যদি আমরা ঢুকি ফোনের অ্যাপ, ওখানে আপনি দেখেন না উপরে অনেকগুলো ফিচার আছে, যেটাতে ক্লিক করে ওটার কালারগুলো চেঞ্জ হয়ে যায়। হুম। সেম এটা এফ সিস্টেমটা সেরকম। যখন আপনি এটাতে অ্যাপের মধ্যে যখন এটাতে ক্লিক করবে, ক্লিক করলে কি হবে, এবার আমরা যদি এটাকে আর একটু সুন্দরভাবে বুঝি,
থেকে আমরা কপি করে এখানে নিয়ে আসছি। ওকে, এই ধরেন এখন এফ এ কিন্তু ফেজ আছে, এই কারণে এখন কি হয়েছে, এখানে অলরেডি উনি ক্লিক করছে, এটা বোল্ড দেখাচ্ছে। এবার আমরা কি করবো, এটাকে করে ফেলবো রেগুলার। এটা হচ্ছে রেগুলার, যখন সেকেন্ড ফেজে ক্লিক করবে তখন এটা হয়ে যাবে বোল্ড। ওকে, এবার এটা বোল্ড হওয়ার পরে এবার আমরা এখান থেকে ইমেজ টিমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা এখান থেকে আনপ্লেটে যাব, আনপ্লেটস থেকে আমরা কি করবো, ইমেজগুলো টেক্সট দিতে হবে। ওকে, এবার এখান থেকে ধরেন এখানে আমরা কি করলাম, এই ইমেজটা এখানে দিলাম, আর এখানে আমরা কি করলাম, এই ইমেজটা দিলাম। এবার কি আমরা বিষয়টা বুঝতে পারছি এখানে কি হয়েছে? একটা চেঞ্জ করলে একটা চেঞ্জ করা লাগবে। একটা এখানে তিনটা ফেজ আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হবে। যেমন এখানে ফার্স্ট ফাংশনের জন্য যখন দিসের কি আসছে, এই ফেজটা আসছে, যখন এখানে ক্লিক করছে কাস্টমার, করার সাথে সাথে কিন্তু এই ফেজটা ক্রিয়েট হয়ে গেছে। মানে এটা অটোমেটিক এর মধ্যে দেখাচ্ছে কি এই ফেজে নিয়ে গেছে, এই ফেজে নিয়ে যাওয়ার পরে এই ফেজে যখন আমরা আবার থার্ড ফেজ করতে যাবো, আবার এটা হয়ে যাবে বোল্ড, এই দুইটা হবে কি রেগুলার। সেম এগুলোর মধ্যে সেম টু সেম ইয়ে হবে। এফইউ বুঝতে হলে আপনার একটু সময় লাগবে। সময় বলতে মোটামুটি আপনাকে অনেক দিন প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এটা হবে। এটা মানে আপনার ইনস্ট্যান্ট যে আজকে হয়ে যাবে এমন বিষয় না, এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি যেসব প্র্যাকটিস করতেছেন আমার মনে হয় না যে এফইউ আপনি কখনো শিখতে পারবেন। অ্যাপ বা ওয়েব আমার মনে হয় না জীবনে শিখতে পারবেন আপনি। আর আপনার আমি লাস্ট ফটোশপের ক্লাসটা করাইছি। ফটোশপের ক্লাস এটার জন্য তো আমাদের ওয়াইফাই নিয়ে, এটা তো কোনো প্রবলেম নেই। ফটোশপ তো কোনো ইন্টারনেটও লাগে না। ফিগমো হলে একটা বিষয় হচ্ছে কি ইন্টারনেট লাগে। আপনার ফোনের মধ্যে ভিডিওটা দেখলেন, দেখে পাশাপাশি আপনি ট্রাই করলেন, এটা কি প্রবলেম হইতো? হুম, জি। তবে কেন প্র্যাকটিসটা করলেন না বলুন? না, আমার ফোনে এমবি ছিল না, এই কারণে ফোনে এমবি না থাকলে আমাকে এসএমএস কিভাবে দিয়েছেন গত দিন? আমি হটস্পট নিয়েছিলাম। হটস্পট দিয়ে আপনার একটা ভিডিও দেখতে কয় এমবি দিত না? 10 থেকে 15 এমবি দিত। হটস্পট দিয়ে যে আমি একটু ভিডিওটা দেখতেছি, দেখে আমি কাজ শেষ করে বলতে, তাহলে তো রিল্যাক্স না? কাজের ইচ্ছা থাকলে আপনার ফোনে এমবি না থাকলে আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলেন গত 3 দিন যাবত? ওই যে হটস্পট নিয়ে কথা হটস্পট বলছি। দিয়ে কথা বলতে পারছেন কিন্তু হটস্পট দিয়ে ক্লাস করতে পারবেন না, বিষয়টা কি এরকম?